ছবিটা, এই ছবিটা পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে পাখির আইডি থেকে ডাউনলোড করে ছবিটাকে প্রিন্ট করিয়েছি। তোর কোনো ভালো ছবি আমার কাছে ছিল না রে অনু, তাই এই ছবিটাকে অনেক কষ্ট করে প্রিন্ট করিয়েছি। সোশ্যাল অ্যাকাউন্ট আমি তো সে অনেক আগে ইউজ করতাম, কিন্তু ওই মাঝখানে আর আমার ইউজই করা হতো না, ওর জন্য আমি নিজেই বন্ধ করে দিয়েছি। পাখি তোকে কি বলেছে যে ও ওর ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে? তো কিন্তু অ্যাকাউন্টটা তো একটা সময় অ্যাক্টিভেট ছিল, আর যখন অ্যাক্টিভেট ছিল আমি তখনই ফটোটা কপি করেছিলাম। তুই রান্নাঘরে কি করছিস? আরে আমি তোকে কোথাও দেখতে পেলাম না, তাই ভাবলাম যে হয়তো তুই রান্নাঘরে থাকতে পারিস, তাই। 10,000 টাকা দামের একটা লেডিস ওয়্যার কার জন্য সিদ? আমার অনুর জন্য। ইটস এ সারপ্রাইজ গিফট ফর ইউ অনু, ইডিয়েট। দ্যাট ভেরি দিলি সব চটকে। আমি তো তোকে গোটা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। ভাবলাম যে তুই হয়তো পাখির সাথে গল্প করছিস, তাই এখানে তোকে খুঁজতে চলে এলাম। ঠিক এইভাবে, এই একইভাবে ও তো আমাকে দিনের পর দিন কত ইজিলি মিথ্যা কথাগুলো বলতো, আর আমি ওকে বোকার মতন বিশ্বাস করে যেতাম। কিন্তু আজ আবার আমার হঠাৎ ওর কথা কেন মনে হচ্ছে? সিদের এই আচরণগুলো কি কোথাও কি? না না, আমি আর ভাবতে পারছি না। কিন্তু সিদের মধ্যে আমি ওর ছায়া কেন দেখছি? এটা কি জাস্ট আমার মনের ভুল? আমি কি ঠিক করছি সিদকে এভাবে সন্দেহ করে? না, একটার পর একটা ঘটনা যেভাবে ঘটছে তাতে শুধু একের পর এক প্রশ্ন মনের মধ্যে জড় হচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই তো উত্তর পাচ্ছি না আমি। কৃষ্ণেন তো একটা নোংরা মানুষ, পাখির দিকে ওর কুনজর ছিল, কিন্তু সিট তো আমার ছোটবেলার বন্ধু, ও তো আমার সত্যিই ভালোবাসে। তাহলে আমি কেন ওকে সন্দেহ করছি? আর মাত্র কয়েকটা দিন বাদেই আমাদের বিয়ে। এখন আমি এসব কি ভাবছি? না না, এসব আমার মনের ভুল, এটা হতে পারে না। না না, সেটা খুব ভালো মানুষ, বলো? তোমাকে খুব ভালো রাখবে, তুমি সত্যি খুব লাকি। পাখি, আমাকে তো, আমি জল ভরছি না। তুমি আগে আমাকে বলো যে তুমি এখানে এত রাতে একা একা বসে কি করছো? এই তো জল ভরতে এসেছিলাম। না, আমি ওখানে অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি এখানে চুপচাপ বসে কি যেন একটা ভেবে যাচ্ছ। বসো তো একটু। এবার তুমি আমাকে বলো তুমি কি ভাবছিলে, কাকে নিয়ে ভাবছিলে? সেটটা? অনুতে
তোমাকে আমি একটা কথা বলতে পারি, সিটটা খুব ভালো মানুষ, তোমাকে সত্যি খুব ভালোবাসে। তুমি জানো সারাদিন তোমাকে কিভাবে চোখে হারায়? তুমি যখনই থাকো না কোথাও, তোমাকে যদি দেখতে না পায় এদিক ওদিক সেদিক খালি ঘুরে বেড়ায়। খালি যদি জিজ্ঞেস করে যে কাকে খুঁজছো, বলবে যে কেউ অনুকে খুঁজছি। তোমাকে সত্যি একদম চোখে হারায়। আমি আমি জানি, আমি জানি, কিন্তু আমার মনের মধ্যে কেন বারবার সন্দেহ আসছে। আমি ওকে কেন ভুল বুঝছি আমি জানি না। আমি বাকি তুমি আমাকে ভুল বুঝো না। আসলে তোমাকে যখন ওর সাথে তখন দেখলাম না, আমার ওই লোকটার কথা মনে পড়ে, কৃষ্ণেন্দুর কথা। আমাদের হঠাৎ কৃষ্ণেন্দু বাবুর কথা কেন মনে হলো? আবার সীতাকে দেখে? সীতা মানুষটা তো সরল সৎ মানুষ, আর এই কৃষ্ণেন্দু বাবু একটা খারাপ, একটা মিথ্যেবাদী লোক। তুমি এগুলো কি বলছো বলো তো? তুমি দেখো কৃষ্ণেন্দু বাবু কিন্তু এখানে নেই, সিটটা তোমার জীবনে আছে। আর সিটটা কৃষ্ণেন্দু বাবু দুজনের সম্পূর্ণ আলাদা মানুষ। সিটটা তোমাকে কতটা ভালোবাসে বলো তো? তুমি এটা ভেবো না। ঠিক বলেছো তুমি। আমি একদম এসব ভাববো না, আমি ভাববো না। বাকি তুমি শোনো দেখে আমি না, আমি ভাববো না এসব। আমি ভুলে যাবো। আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। আসলে ওর ওই স্মৃতিগুলো, ওই মানুষটার খারাপ স্মৃতিগুলো এমনভাবে আমাকে জড়িয়ে রয়েছে না, আমি কিছুতেই ওর থেকে বেরোতে পারছি না। আমাকে বেরোতে হবে। আমি কি করে বেরোবো বলো তো? ওই খারাপ স্মৃতিগুলো। দেখো আমি বুঝতে পারছি যে এটা তোমার জন্য কতটা কঠিন। যাকে তুমি এতটা ভালোবেসে এসছো, সে মানুষটার থেকে এরকম একটা বিশ্বাসঘাতকতা পাওয়ার পরে তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি অনুদি। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো তো, তোমার জীবন আবার নতুন করে শুরু হতে চলেছে। তোমার ছোটবেলাকার বন্ধু যে তোমাকে এতটা ভালোবাসে, সে এখন তোমার জীবনে আসতে চলেছে। তোমাকে কৃষ্ণেন্দু বাবুকে ভুলতে হবে। ভগবান তোমার অনেক পরীক্ষা নিয়েছে, উনি আর কোনোদিনও তোমার সাথে কোনো খারাপ হতে দেবেন না অনুদি। সমস্ত অতীতটাকে ভুলে গিয়ে তোমাকে বর্তমান নিয়ে ভাবতে হবে, নিজের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবতে হবে। তুমি খুশি হবে অনুদি, তুমি ভালো থাকবে। হ্যাঁ বাকি তুমি একদম ঠিক বলেছো। তুমি ঠিক বলেছো। তুমি কি সুন্দর করে আমার ভবিষ্যৎ, আমার বর্তমান থেকে সুন্দর করে সাজিয়ে দিলা। আমি কেন তোমার মতন ভাবতে পারি না? না আমি পারবো। আমি ভাববো আমার বর্তমান, আমার ভবিষ্যৎটাকে আমি সুন্দর করবো। আমি ভালো থাকবো। আমাকে থাকতেই হবে। বাকি থাকবে তো। পুজো এখন শুরু হওয়া সম্ভব নয় ঠাকুরমশাই। সম্ভব নয় কেন? ঠাকুরমশাই ভোগের প্রসাদ এটো হয়ে গেছে।